শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তোমরা দেখতেই পাচ্ছ সকালের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি। সকালে উঠে, আর এখন তো আমি প্রতিদিন 4টের সময় উঠে পড়ি, তো 4টের সময় উঠে যখন 4টের সময় উঠি তখন কিন্তু ফাঁকা থাকে না এরকম। তো আমি বাড়ির সমস্ত বাসিপাট সারতে সারতে এরকম ফাঁকা হয়ে যায়, মানে সকালের এই ফাঁকাটা হতে হতে আমার সকালের সমস্ত বাসিপাট সারা হয়ে যায়। তারপর আমি ব্রাশ করতে বেরিয়ে ভিডিওটা করলাম। তো সকালের পরিবেশটা আর আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করব বলে ক্যাপচার করলাম। কতটা সুন্দর লাগছে না? আর সকালের এই শান্ত মনোমুগ্ধকর পরিবেশটা দারুণ লাগে। আর এই সকালের হাওয়াটাও কিন্তু শরীরে লাগলে খুবই উপকার, তাই না? তো আমি কিন্তু আগে ভোর উঠতে পারতাম না, তোমাদের আগের আরও একটা ভিডিওতে বলেছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বারবার বলে, আর সেইভাবে ফোনে অ্যালার্ম দিয়ে দিয়ে আর প্রথম প্রথম উঠতাম। তারপর এখন কিন্তু অভ্যেস হয়ে গেছে, এখন 3:30 থেকে 4টে বাজলেই কিন্তু ঘুম ভেঙে যায়। তো যেহেতু একটু ভোর ভোর উঠি বলে কিন্তু আমার কাজগুলো সমস্ত কিছু একদম সকাল সকাল হয়ে যায়। আর সারাটা দিন মনে হয় যেন তেমন একটা কাজের চাপই নেই। তো যাই হোক, সকালের পরিবেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগছিলো, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এখন করছি ব্রাশ, তারপর চাটা খাওয়া দাওয়া করব। আর তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকার, আশা করছি ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটা যদি কোথাও কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এই ভিডিওটাতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর অবশ্যই কিন্তু তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমার পরে ভিডিওটা বানানোর জন্য মনে এনার্জি দেয়। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর সূর্য উদয়টা দেখলে, সবেমাত্র সূর্য উদয় হচ্ছে, কতটা সুন্দর লাগছে না? তো তারপর দেখো চা খেয়ে দিয়ে স্নান সেরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমার 6টা থেকে 6:30টার মধ্যেই ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়। তারপর চলে যাই বাবার মন্দিরে জল দিতে, মানে শ্বশুরমশাই, যেহেতু বৈশাখ মাস জানোই তো। তো তার জন্য তো সকাল সকাল ওঠার জন্য সমস্ত কাজটাই সকাল সকাল হয়ে যায়। আর 8টার মধ্যে সকালের খাবার দাবারও খাওয়া হয়ে যায়। এখন বাজে 9টা থেকে 9:30 মতো। তো এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এদিকে শাকটা সেদ্ধ করে রেখেছি, ওদিকে মাছ ভাজা চলছে। আর মাছের জন্য কিন্তু বড় মাছের ঝোল হবে, আর চুনো মাছ ভাজা হচ্ছে, চুনো মাছের ঝাল হবে সর্ষে বান্না দিয়ে, আর শাক ভাজা হবে। সমস্ত কিছু যোগাযন্ত্র করে নিয়েছি, আর মাছটা ভাজা চলছে, দেখতেই পাচ্ছ। যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর আগে যেটা বললাম, তোমাদের কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন সুন্দর ভিডিও বানানোর জন্য এনার্জি দেয়। আর ওদিকে রান্না করছি, আর ছেলে এদিকে দেখো এই যে এইসব নিয়ে খেলাধুলো করছে। তো যাই হোক, চলো পরে পর কাজগুলো কমপ্লিট করে তো কালী পুজো উপলক্ষে বাজনা হয়েছিল, সেই বাজনাটাই পেরিয়ে যাচ্ছিলো, মানে গ্রামটা বেড়াতে বেরিয়েছিল বাজনাটা, পুরো গ্রামটা ঘুরে বেড়াবে বাজিয়ে বাজিয়ে। তো সেটাই ছেলে ক্যাপচার করেছে। আর তারপর দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পর একবারে চলে এলাম বিকেলে। দেখো বিকেলে ওরা দুভাই খেলছে, আর আমার ছোটো দেওয়ারের ছেলে আর আমার ছেলে, ওরা দুভাই ব্যাট বল খেলছে। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম। বিকেলে মানে পরিবেশটা, হাওয়াটাও দেখো দারুণ লাগছে। আর সেই রান্নাবান্নার পর আর খাওয়া দাওয়া কোনো কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। মাঝে মাঝে কী বলো তো, এক একটা সময় এমন চলে আসে যে ভিডিও করার কথা আর মনেতেই থাকে না, যার জন্য আর করা হয়নি। তো একদম ঘুম থেকে উঠে রেস্ট নিয়ে, ঘুম থেকে উঠে একদম বিকেলের কাজকর্ম সেরে নিয়ে চলে এলাম। দেখো এদিকে ওরা দুভাই খেলছে, সেটাই একটু ক্যাপচার করছিলাম। তো ওদের দুভাইয়ের যেমন এইভাবে খেলতে থাকে, একে অপরকে ছাড়া খেলে না, তেমন কিন্তু সবসময় যুদ্ধ হতে থাকে, দুজনে মারপিট যুদ্ধ লেগেই থাকে। তাই ওরা যখন দুজনে এক কাছে থাকে তখন আমাদেরকে একটু নজর রাখতে হয়, কারণ ওদের মধ্যে যখন তখন কিন্তু লড়াই দাঙ্গা লেগে যেতে পারে, যার জন্য আমাদেরকে সবাইকে একটু নজর রাখতে হয় ওরা যখন এক কাছে থাকে।
আর আমার ছোটো দাদার ছেলেটা একটু মানে বদমাইশ টাইপের আছে, যার জন্য একটু নজরে রাখতে হয়, মানে খুব হুটকা, জ্ঞান নেই আর কি, যা পাবে তাই নিয়ে হয়তো মারপিট শুরু করে দেবে, তার জন্য একটু নজরে রাখতে হয়। আর যখন ভালো তখন খুবই ভালো। এই যে খেলাধুলো করছে, আমি ভিডিও করতে এসেছি, আমাকে বলছে যে মা প্রথম থেকে বল করছি ভালো করে ভিডিও করো, তো ওরা কথা বলছে, একটু ওদেরকে ভিডিও করে নিলাম। তো দেখতেই পাচ্ছ ওরা ওদের মতো খেলাধুলো করছে, ভালো লাগে বাচ্চাগুলো একসাথে এইভাবে খেলাধুলো করলে। কিন্তু ওই যে মাঝে মাঝে এমন যুদ্ধ লেগে যায় যে আমরা ছাড়াতে পারি না, এরকম হয়ে যায়। তো যাই হোক, ভাই বোন ভাই ভাই বোনে বোনের সম্পর্কটাই হচ্ছে এইরকম। তো দেখো দারুণ লাগছে সকালে বিকেলের পরিবেশটা। তো একদম দেখো চলে এলাম সন্ধেবেলা, সন্ধে দিয়ে চা টিফিন করে নিয়ে তারপরে যে তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট আছে সেগুলো ইস্ত্রি করতে বসে পড়লাম। জামা প্যান্টগুলো কেচেছি, 2 দিন হলো আনলে পরে আছে, ইস্ত্রি আর করা হচ্ছে না। মানে এক প্রকার ধরতে পারো যে একদম এনার্জি নিয়ে করাই হচ্ছে না, পড়ে আছে আলসেমি করেই পড়ে আছে। যদিও সন্ধ্যা থেকে তেমন কাজের চাপ থাকে না, কিন্তু আলসেমি করেই পড়েছিল। তো আজকে ভাবলাম সন্ধ্যেবেলা এই জামা প্যান্টগুলো ইস্ত্রি করে নিচ্ছি। তোমাদের আগেও বলেছিলাম তোমাদের দাদাভাই জামা প্যান্টগুলো কাচার পরে একটু ইস্ত্রি করে দিলে ভালো লাগে, ইস্ত্রি না করলে মানে পরতে চায় না এরকম। তবুও মাঝে মাঝে প্রতিদিনের জামা প্যান্টকে আর ইস্ত্রি সবসময় করা হয় না, তবুও যখন যা পারি করে দিই এরকম। তো এই জন্য এখন জামা প্যান্টগুলো ইস্ত্রি করতে বসে পড়েছি। তো চলো জামা প্যান্টগুলো ইস্ত্রি করে নিই। আর ওইদিকে ছেলের আছে স্কুলে হাতের কাজ, ছেলে স্কুলের জন্য হাতের কাজ রেডি করছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব কী করছে। ছেলের হাতের কাজে আমাকে খুব একটা হেল্প করতে হয় না, ও নিজেই ফোনেও মাঝে মাঝে দেখে যে কী করা যেতে পারে, দিয়ে নিজেই চেষ্টা করে যে এটা করব চেষ্টা করে। হয়তো কখনো কোথাও যদি আমি খেয়াল করতে করতে দেখি যে এইটা এই জায়গাটা এটা না, এটা করলে ভালো হতো, সেরকম একটু বলে দিই। নইলে কিন্তু আমার সেরকম একটা হেল্প লাগে না, ও নিজেই করতে থাকে। আইডিয়াটা ওই বের করে, কিন্তু করার সময় হয়তো আমার কথাটাও মনে হয় যে না এখানটা এইভাবে করলে ভালো হয়, তখন সেটা সেইভাবে করি এরকম। এই দিকে দেখো হাতের কাজ করতে বসেছে, ও আছে ওই চায়ের কাপ দিয়ে ঢোল আর ডিবডিবি বানাবে, সেটা এবারে ইচ্ছে হয়েছে। তো রং যা যা লাগে, রং আঠা বাবার সাথে গিয়ে কিনে এনেছে, তো এখন সেগুলোই তৈরি করা হয়ে গেছে, একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর সেটা এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছে ও। আমার তো খুবই ভালো লেগেছে, দেখো জিনিসগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। ওই যে চায়ের কাপের উপরে রং করে এইভাবে করেছে, একটা হচ্ছে যে ঢোল বানিয়েছে আর একটা ডিবডিবি বানিয়েছে। তো দেখতে কিন্তু দারুণ লাগছে, ভিডিওতে তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, সামনে থেকেই দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খুব ভালো হয়েছে। তো ওর মতো বানাচ্ছিল, আর প্রত্যেক বছরই হাতের কাছে আমি এইভাবে, ও নিজে আইডিয়াটা বের করে কি বানাবে, কিন্তু কোথাও কেমন একটু এদিক ওদিক হলে আমি সেটাই বলি যে না এখানটা এইভাবে করলে হয়তো ভালো লাগবে এরকম, কিন্তু নইলে আইডিয়াটা ওই বের করে। আর ও যা করতে চায় সেটার জন্য যেটা প্রয়োজন সেটা এনে দেওয়া হয়, কারণ বাচ্চা ওদের মনে যেটা মনে হয় সেটাই করতে থাকে। যদিও তেমন মানে পড়াশোনার পাশাপাশি এগুলোও তো টুকটাক কম বেশি দরকারি। তো চলো ও এগুলোই বানিয়েছে, তোমরা দেখে জানিও কমেন্ট করে যে কেমন হয়েছে ওর হাতের কাজগুলো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই কমেন্টগুলো দেখলে ওরও হয়তো ভালো লাগবে। ও এখন এগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করছি বলে বাজিয়ে বাজিয়ে দেখাচ্ছে, তো যাই হোক সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর আজকে যাবো পুতুল নাচ দেখতে, আমাদের এখানে পুতুল নাচ হচ্ছে, মানে ওই যে কালী পুজো হয়েছে বললাম, কালী পুজো উপলক্ষে সন্ধ্যেবেলা মানে 9টা থেকে পুতুল নাচ শুরু হবে। তো এখন তো প্রায় 8টা বেজে গেছে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো, রেডি হবো, তারপর পুতুল নাচ দেখতে যাবো। কারণ এইসব তো আর এইসব জিনিস এখন তো আর দেখাই যায় না, মানে হারিয়েই যাচ্ছে গ্রাম বাংলায় এইসব ঐতিহ্যগুলো। তো আজকে পুতুল নাচ হবে, যার জন্য বাড়ির সামনে বেশি দূরে নয়, তার জন্য ভেবেছি সবাই যাবো পুতুল নাচ দেখতে। তোমরা সাথে থাকো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কিন্তু পুতুল নাচ দেখতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটবে সেটা তো ভাবিনি। পুতুল নাচ দেখতে গিয়ে 5 মিনিটও হয়নি গিয়ে বসেছি, আর হঠাৎ করে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হলো। মানে শখ করে পুতুল নাচ দেখতে গিয়ে এরকম দুর্ঘটনার ব্যাপার, কিছু আর করার নেই। তো কী করা যাবে, যেটা তার জন্য 5 মিনিটে 10 মিনিটের মতো দেখতে পারিনি, বাড়ি চলে আসতে হলো, কিছু করার ছিল না। ফোন করে বেশি লড়াই এই ভিডিও
এইটুকু তো সামনে হয় কতটা বাজে যার পরে আবার ঢুকতে পারিনি একদম বেরিয়ে আমি চুরি করিনি আমার তোমাকে কেউ বুঝতে পারি না